আপনি যদি একজন আইফোন ইউজার হয়ে থাকেন, এই তিনটা সেটিং আপনার অবশ্যই জানা উচিত। আর লাস্ট সেটিংটা পুরো মাথা নষ্ট করে দেওয়ার মতো। তো নাম্বার 1 হচ্ছে ব্যাক ট্যাপ। আপনি আপনার আইফোনের ব্যাক সাইডের লোগোতে এরকম ডাবল ট্যাপ করে ফ্ল্যাশ অন অথবা ট্রিপল ট্যাপ করে স্ক্রিনশট নিতে পারবেন। এর জন্য প্রথমেই আপনি সেটিং থেকে অ্যাক্সেসিবিলিটিতে চলে যাবেন, দেন সেখান থেকে টাচ অপশনে গেলে আপনারা নিচে দেখতে পারবেন ব্যাক ট্যাপ নামের একটা অপশন আছে। সেখানে গিয়ে ব্যাক ট্যাপ অপশনটা অন করে দিবেন এবং দেন ওখান থেকে আপনার ডাবল ট্যাপ অথবা ট্রিপল ট্যাপ অপশন থেকে আপনাদের প্রয়োজন মতো যে কোনো শর্টকাট যেমন ফ্ল্যাশ লাইট, স্ক্রিনশট, ক্যামেরা, যে কোনো ধরনের শর্টকাট আপনারা অ্যাড করে নিতে পারবেন। সেকেন্ডটা হচ্ছে আপনি আপনার আইফোনের মাধ্যমে যে কোনো নাম্বারে কল করার জন্য শিডিউল অথবা রিমাইন্ডার সেট করতে পারবেন। জাস্ট আপনার ফোন থেকে কল লগে যাবেন, সেখান থেকে যে নাম্বারে আপনি কল শিডিউল বা রিমাইন্ডার সেট করতে চান সেই নাম্বারটা হালকা লেফট সাইডে সোয়াইপ করলেই শিডিউল অপশন দেখতে পারবেন। সো এখান থেকে আপনারা সেই নাম্বারটার জন্য কল, রিমাইন্ডার অথবা শিডিউল সেট করতে পারবেন। আর থার্ড নাম্বারটা হচ্ছে আপনি আপনার আইফোনের কিবোর্ডে যে কোনো টেক্সটের জন্য একটা আলাদা শর্টকাট সেট করতে পারবেন। এর জন্য ফার্স্টে আপনি সেটিং এ গিয়ে সার্চ করুন টেক্সট রিপ্লেসমেন্ট। এরপর এটা ঢুকে আপনি প্লাস আইকনে ক্লিক করবেন, দেন এখানে ফ্রেশ অপশনে যে কোনো একটা টেক্সট লিখতে পারেন। যেমন ধরেন আমি র্যান্ডম একটা নাম্বার লিখলাম, দেন শর্টকাটে লিখলাম CALL কল, দেন আমি সেভ করে দিলাম। এখন ধরেন আমি যদি কাউকে এই নাম্বারটা পাঠাতে চাই, আমি জাস্ট কিবোর্ডে কল লিখলেই ওই নাম্বারটা টাইপ হয়ে যাবে। আর এরকমই সকল আইফোনের ফ্যাক্ট সম্পর্কে জানতে হলে সাবস্ক্রাইব করে রাখুন এও টেক ল্যাব আর ফলো দিয়ে রাখুন ফেসবুক পেজে।